ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মেলোডিজ অফ ইয়েস্টারডে। অনেক দিন পর আবার এই সিরিজ থেকে নতুন কোনো ভিডিও আসছে। মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, আমি সিরিজের ওপর নতুন কোনো ভিডিও বানিয়ে উঠতে পারিনি। তার একটাই কারণ, রিসেন্ট টাইমে সিনেমাগুলো থেকে নতুন গান, টিজার, ট্রেলার পরপর এসছে, তো সেগুলোর ওপর ভিডিও বানাতে গিয়ে আমি এই সিরিজটার ওপর আর আলাদা করে সময় দিয়ে উঠতে পারিনি। বাট আমি বেশ কিছু গান কিন্তু লিস্ট করে রেখেছি, সেইগুলোর ওপর আমি এক এক করে ভিডিও বানাবো বলে ঠিক করে রেখেছিলাম। তার মধ্যে তোমাদেরও কিছু সাজেশন ছিল, সেগুলোও আমি নোট ডাউন করে রেখেছি যে হ্যাঁ, এক এক করে আমি সেই গানগুলোর উপর ভিডিও বানাবো। বাট আজকে যে এই ভিডিওতে গানটাকে নিয়ে কথা বলবো, সেই গানটাকে নিয়ে আমার এই মুহূর্তে কোনো প্ল্যান ছিল না। আমি ভাবিনি এই গানটাকে নিয়ে এই মুহূর্তে ভিডিও বানাবো, হয়তো বানাতাম কিছুদিন পরে বানাতাম, বাট এই মুহূর্তে সত্যিই কোনো প্ল্যান ছিল না। বাট কাল থেকে বাইরে যেরকম ওয়েদার, যেরকম বৃষ্টি হচ্ছে, এখনও হয়তো বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, তো আমার মনে হলো যে এই গানটার থেকে বেটার গান আর হতে পারে না। তোমরা বুঝেই গেছো ততক্ষণে কোন গানটার কথা বলছি। তো এই গানটা আমার অত্যন্ত পছন্দের একটা গান, আর শ্রেয়া ঘোষালের গাওয়া বেস্ট গানগুলোর মধ্যে একটা। খুবই ভালো গান, খুব মিষ্টি একটা গান, আর খুব আন্ডার রেটেডও। তো চলো আর দেরি করবো না, আগে শুনে নেবো শান্তনু মৈত্রর কম্পোজিশনে অন্তহীন সিনেমা, শ্রেয়া ঘোষালের গাওয়া যাও পাখি বলো। আহা, যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আব ছায়া জানলার কাঁচ। আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা নাচ কানাচ। লিরিক্স। আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি কান শোনাকি। জানলায় গল্পেরা কথা মেঘ, যাও মেঘ চোখে রেখো এ আবেগ। যাও পাখি বলো, আহা। হাওয়া ছলো ছলো, আব ছায়া জানলার কাঁচ। আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা নাচ কানাচ। আহা, ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা কিন্তু একদম প্রথম থেকে চলেই যাচ্ছে। যাও পাখি বলো, কি সুন্দর হাওয়া ছলো ভয়েসটা আস্তে আস্তে এলো। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আব ছায়া জানলার কাঁচ। আমি কি আমাকে আহা। হারিয়েছি বাকে, রূপ কথা নাচ কানাচ। আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি কান শোনাকি। জানলায় গল্পেরা কথা মেঘ, যাও মেঘ চোখে রেখো এ আবেগ। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আব ছায়া জানলার কাঁচ। আমি কি আমাকে হামিংটা এত সুন্দর। জানলার কাঁচ। আমি কি আমাকে আহা,
সামান্য অ্যারেঞ্জমেন্ট বা আলাদাই। যাও পাখি বলো হাওয়া চলো চলো ছায়া জানলার কাছে প্রত্যেকবার কিন্তু চেঞ্জ হচ্ছে কেন? আমাকে হারিয়েছি বাকি রূপ কথা নাচ কানাচ। আর ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পাবে প্রথমবার যখন শ্রেয়া ঘোষাল একদম প্রথম যে স্ট্যান্ড যেটা ছিল যখন শুরু করলো শ্রেয়া ঘোষাল গাওয়া যে যাও বাকি বলো, ওখানটা সে যেভাবে গেয়েছিল, তারপর সেকেন্ড টাইমে যখন এই পার্টটার কি আবার রিপিট হলো, সেখানে কিন্তু ডিফারেন্টভাবে গেয়েছিল, আবার এখানে কিন্তু ডিফারেন্টভাবে। ভালো করে খেয়াল করে দেখো তোমরা, মুডটা কিন্তু ডিফারেন্ট তিন জায়গায়। আঙুলের কোলে জলে জোনাকি জলে হারিয়েছি কান শোনাকি জানলায় গল্পের কথা মে যাও মেঘ চোখে রেখো আবেগ যাও পাখি বলো হাওয়া চলো আহা। চলো আব ছায়া জানলার কাছে। শেষ। দারুণ, মানে এটা একটা মাস্টারপিস, নো ডাউট এটা একটা দারুণ গান। এটা শ্রেয়া ঘোষালের সত্যি একটা মাস্টারপিস, বাট একই সাথে বলতে হয় গানটা কিন্তু খুবই আন্ডাররেটেড। গানটা আমি জানি নিজের একটা অডিয়েন্স গানটা খুঁজে পেয়ে গেছে, গানটা সত্যিই সেপারেট একটা ফ্যান বেস রয়েছে, সেপারেট একটা অডিয়েন্স রয়েছে, বাট আমার মনে হয় গানটা আরও বেশি অডিয়েন্স ডিজার্ভ করে, আরও বেশি অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে। আমি জানি না সেটা কবে হবে, হয়তো আজ থেকে 2 বছর পর বা 5 বছর পর গিয়ে গানটাকে আবার নতুন করে নিয়ে কথা হবে, গানটা হয়তো আবার খুব ভাইরাল হবে, তখন হয়তো গানটা যে জায়গায় পৌঁছানো উচিত সেই জায়গায় পৌঁছাবে। সেটা সময়ই বলতে পারবে যে হবে কি হবে না, বাট এটুকুনি ভেবে আমি খুশি যে আন্ডাররেটেড হলেও গানটা তার একটা নিজের অডিয়েন্স খুঁজে পেয়েছে। আর পার্টিকুলারলি এই ধরনের গানগুলোর মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে। এই গানটার কথা বলি, বা এই সিনেমারই আর একটা গান আছে শ্রেয়া ঘোষালের গাওয়া ফেরারি মন, বা আর একটা গান আছে যেটা এই সিনেমার না, ওটা সম্ভবত অটোগ্রাফের চল রাস্তায় সাজি ট্রামলাইন, সেটাও শ্রেয়া ঘোষালের গাওয়া। তো এই ধরনের গানগুলোর মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে, আলাদা একটা কী বলবো সুকুন রয়েছে। তো এই গানগুলোরও একটা আলাদা ফ্যান বেস রয়েছে। আর তোমরা যদি বলো যে তোমাদের ফেরারি মন বা চল রাস্তায় সাজি ট্রামলাইন এই দুটো গানের উপর আলাদা একটা রিয়াকশন ভিডিও চাই, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তো আমি ডেফিনেটলি ট্রাই করবো সেগুলোর উপর ভিডিও বানানোর। আর গানটার কথা যদি বলি, গানটা খুব একটা বড় না, আর খুব একটা সেরকম লিরিক্সও খুব একটা ভারী ভাড়াক্কাম লিরিক্স নেই। একই কথা, মানে যাও পাখি বলো হাওয়া চলো চলো, ওই লাইনটাই 3বার রিপিট হয়েছে। আর মাঝখানে যে মেল ভোকালিস্টের যেটা ছিল আলাপের মতো ছিল, ওইটুকুনি রয়েছে, আর এক্সট্রা কিচ্ছু নেই, যার জন্য গানটা বহু নন বেঙ্গলি অডিয়েন্সের পছন্দ। তোমরা যদি গানটার কমেন্ট সেকশন চেক করো, তোমরা চমকে যাবে। কেউ কেরালা থেকে বলছে, কেউ তামিলনাড়ু থেকে বলছে, কেউ মহারাষ্ট্র থেকে বলছে, যারা বলছে আমরা বাংলা জানি না, বাংলা বুঝি না, বাট এই গানটা আমাদের খুব ভাল লাগে। ভাল লাগার একটাই কারণ, এই গানের শ্যুটটা আর গানটার যেভাবে কম্পোজ করা হয়েছে খুবই সুন্দর, মানে খুব সামান্য অ্যারেঞ্জমেন্ট, বাট সেগুলো এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে। শুরু থেকে একটা যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে, সেটা একদম গানটা শেষ অবধি চললো, সাথে টুকটাক ছোট্টখাট্টো অ্যারেঞ্জমেন্ট, আর গানটার মধ্যে একটা আলাদা ফিল রয়েছে, যেটা তুমি শুনলেই বুঝতে পারবে। সেটা মানে কী বলবো, মুখে বলে বোঝানো অসম্ভব, বাট এই জিনিসগুলোই আর কি গানটাকে আলাদা বানিয়েছে। এত মানুষ যারা বাংলা বোঝে না, তারাও কানেক্ট করতে পারছে গানটার সাথে। আর তার সাথে অবশ্যই শ্রেয়া ঘোষালের ভয়েস, মানে আমি কি বলবো, মানে 3টে জায়গায় সে গেইছে। যাও পাখি বলো হাওয়া চলো চলো, এই পোর্শনটা 3টে জায়গায় আছে। তোমাদেরকে আমি পজ করেও বললাম, তোমরা যদি 3টে পার্ট আলাদা আলাদাভাবে শোনো, প্রত্যেকটা পার্ট কিন্তু সে আলাদাভাবে গেয়েছে। তার সাথে মিউজিকেরও ছোটোখাটো চেঞ্জেস রয়েছে। সেকেন্ড পার্টটা যেমন একটা বিট ড্রপ হলো, সেখান থেকে ওই বিটটা কন্টিনিউ হলো। থার্ড পার্টটা একদম শেষের যে ওই স্ট্যান্ডাটায় গিয়ে মনে হয় ড্রাম অ্যাড হলো। তো প্রথম পার্টটা একদম সোলো, শ্রেয়া ঘোষাল, তার সাথে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা সেটা চলছে। তো প্রথমটা যেভাবে সে গেয়েছে, সেকেন্ড পার্টটায় সেখান থেকে একটু আলাদা, থার্ড পার্টটায় গিয়ে আবার কিছু আলাদা, ছোটোখাটো যে ওয়ার্ডগুলোর মধ্যে যে চেঞ্জ করেছে নোটে, তো সেই জিনিসগুলো কিন্তু সত্যি মানে প্রত্যেকটা জিনিস তোমার কানে লাগবে, ভালো লাগবে। সো অনেক দিন পর শুনলাম আবার গানটা, আমার দারুণ লাগলো। এই সিনেমার প্রত্যেকটা গানই ভালো। এটা রয়েছে, ওদিকে ফেরারি মন রয়েছে, তারপরে ভিনদেশি তারা মনে আর একটা গান রয়েছে। তো প্রত্যেকটা গানই ভালো, মানে
আলটিমেটলি এই সিনেমাটার অ্যালবামটাই আর কি খুবই সুন্দর। তো তোমাদের যদি আর কোনো গানের সাজেশান থেকে থাকে অ্যালবাম থেকে, ফেরারি বোন বা ভিনদেশি তারার, তো সেগুলো তোমরা আমাকে জানাতে পারো। আমি এক এক করে ট্রাই করবো সেগুলোর উপর ভিডিও আনার। তো আজকের মতো এইটুকুই। তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের এই গানটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কোনো যদি সাজেশান থেকে থাকে আরও কিছু, সেগুলোও কমেন্ট করে জানাতে ভুলো না। আমি চেষ্টা করবো এক এক করে এই সিরিজের নতুন নতুন ভিডিও আনার। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।